ময়দানে গেলাম, এত কষ্ট লাগলো, খারাপ লাগলো। আরাফাতের ময়দানে প্রচুর বাঙালির ছেলে, তো যেহেতু আমি গেছি একটু ভিড় করে ধরলো। সময় টিভির জুবায়ের ভাই ছিলেন এবং এর মধ্যে কয়েকটা ছেলে দেখলাম বেশ ভালো চোস্ত, বাংলা তো বলেই, দু চারটা ইংরেজি শব্দ খুব সুন্দর করে উচ্চারণ করছে। তাই বললাম তোমরা কি করো এখানে? একটা কোম্পানি বাংলাদেশ থেকে 2000 ছেলেকে পাঠিয়েছে, 2000। তাই বললাম যে কি কাজ করো? বললো আজকে সবচেয়ে ভালো কাজটা করছি। আজকে সবচেয়ে ভালো কাজটা করছো মানে কি? বললো আরাফাতের ময়লা পরিষ্কার করছি। আমি অন্যদিন কি করো? বললো মানে বলতেও চাচ্ছে না, খারাপ লাগছে ওদের কাছে। বললাম যে কয় টাকা দিয়ে আসছো? বললো আমাদের ভিডিও নেওয়া হয়েছে 65,000 টাকা, কিন্তু এক একজনের থেকে নেওয়া হয়েছে 3.5 লাখ টাকা থেকে 5.5 লাখ টাকা। আমি হিসাব করে দেখলাম ওরা ম্যাক্সিমাম ওখানে সুইপারের কাজ করছে, ড্রেন পরিষ্কার থেকে আরম্ভ করে এমন কোনো কাজ নাই যেটা করছে না। 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কে আমরা? এসপি সাহেব কে? ওই যে এডিএম সাহেব বসে আছেন উনি কে? পিপি সাহেব বসে আছেন উনি কে? আমি কে? আমিও বেতন পাই। উপজেলা চেয়ারম্যান সাহেব বসে আছেন, কে? বেতন পান। সবাই বেতন পাই। আমরা কথায় কথায় বলি রেমিটেন্স রেমিটেন্স, কে পাঠায় ভাই? এই রেমিটেন্স আমি টেলিভিশনে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছি, আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে বলেছি। এই রেমিটেন্স নিয়ে কথা হচ্ছে, তার মানে এটি আমার মূল হাতিয়ার। কে পাঠায়? মাথার ঘাম পায়ে ফেলে? নো, মাথার ঘাম পায়ে ফেলে না, শরীরকে পুড়িয়ে কয়লা করে তারা বিদেশ থেকে টাকা পাঠায়, শরীরকে পুড়িয়ে ফেলে। শুধু মিডল ইস্ট, সৌদি আরব না, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, এই যে মিডল ইস্টের কান্ট্রিগুলিতে আছে, কি পরিশ্রম! এই গরমের মধ্যে রাস্তার কাজ করা, বিল্ডিং এর কাজ করা, এরা রেমিটেন্স পাঠাচ্ছে। আমাকে একটা ছেলে বললো, আমি বললাম সাথে সাথে আমি ওখানকার আমাদের অ্যাম্বাসেডারকে ফোন করলাম। ওনাদের এক্স আইজিপি ছিলেন, হি ইজ এ ভেরি গুড ম্যান অ্যান্ড হি ইজ এ ভেরি অনেস্ট গাই। আমি ওনাকে বললাম ভাই এই ব্যাপার, বল সাইম এরকম একটা না, 1 লক্ষ আছে এরকম। বলতে বলতে টায়ার্ড হয়ে যাচ্ছে, পারছি না। আমি যখন ওই ছেলেটাকে এই কথাটা শোনালাম, সময় টিভি জুবাই ভাই ছিলেন, ওই ছেলেটা আমাকে একটা সুন্দর উত্তর দিল। এটাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। বললো আমাদের তো এই দেশের ব্যাপারে কোনো অভিযোগ নেই, ওদেরকে নিয়ে হলে বিক্রি করে দেওয়া হয়েছে একটা বিদেশি কোম্পানির কাছে। বলে আমাদের তো এই দেশের যে কোম্পানির কাছে বিক্রি করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ না, এদেশের মানুষের বিরুদ্ধে অভিযোগ না। পাঠিয়েছে কে? যে পাঠিয়েছে সে তো আমাদের দেশেরই একজন ভাই। ভাই এই টাকা দিয়ে কি কাজ হবে? এই টাকা নিয়ে কি করবেন? রোজ কি আমাদের জবাব দিবেন না? আমি অলরেডি পরিবেশ মন্ত্রণালয়ের সাথে আলাপ করেছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। অ্যারেস্ট করার দরকার নেই, যেই টাকা নিছে সেই টাকা তার পরিবারে ফেরত দেন, ওরা বিনা পয়সায় কাজ করবে। পার্লামেন্টে আমি এটা ধরবো এবং আমি বিএনপি জাতীয় পার্টির এমপিকেও বলছি, তারাও এই ব্যাপারে কথা বলবে, ধরবো, আমরা ছাড়বো না। 2টা জিনিস চায় ভাই, এত মাতবুরি আমরা করতেছি, 40-42 বিলিয়ন ডলার কিসের? সব তোরা পাঠায়। আমেরিকা যারা থাকে তারা কিন্তু পাঠায় না, তারা রিইনভেস্টমেন্ট করে, ম্যাক্সিমাম পাঠায় না আমেরিকা ইউরোপে যারা থাকে, কিন্তু এরা পাঠায় এবং কি পরিশ্রম করে। কি চায়? একটু সম্মান দেন। এয়ারপোর্ট দিয়ে আসার সময় বেচারীরা লুঙ্গির ভিতরে, কেতার ভিতরে কাপড় বেচাইয়া ওই যে বস্তাটা বাঁধে, সুটকেস কিনলে পয়সা নষ্ট হইব, ওয়েট বেড়ে যাবে, এই জন্য বাঁধে, ওইটারে খুইলা চুইলা কাইটা ফাইটা একটা তসতস করে দেয়। কেন? ওরা আমার রেমিটেন্স যোদ্ধা, ওরা এইকালের মুক্তিযোদ্ধা, ওরা কষ্ট করে টাকা পাঠায় দেখে আমরা এত পোসপাস করে চলতে পারি এই দেশের মাটিতে। সো একটু সম্মান দেখালে কি হয়? এয়ারপোর্ট দিয়ে যখন ঢুকবে যারা রেমিটেন্স দাতা, তারা যখন ঢুকবে একটা ফুল দিয়ে বরণ করি না তাকে একটা ফুল দিয়ে বরণ করলে কি সমস্যা? কয় টাকা খরচা হয় একটা দেশের, একটা রাষ্ট্রের? আচ্ছা, ফুল দিয়েও বরণ করার দরকার নেই। আপনি বিদেশে ছিলেন? হ্যাঁ ছিলাম। কয় বছর পর? এত বছর আসলেন। তার মানে তো বুঝবে যে কাস্টমস কর্মকর্তারা যে এই ভদ্রলোক কাজ করে দেশে গেছে। আচ্ছা যান ভাই, ভালো আছেন তো, থ্যাংক ইউ, যান, এটুকু বলেই তো হয়। তার মনে বুঝবে যে আমাকে সম্মান দিল। কেন? কেউ দেখে রাস্তার পার থেকে কেউ কোন গাড়ি থেকে টাকা তুলছে, এই বেবি টিক্সিওয়ালা কিংবা ওই যে কি চালায়, যে টেম্পো চালায়, হ্যাঁ, ও আমি যখন দেখি, আমি নিজে সেদিন রাস্তায় নামছি দৌড়ে, আমি দেখলাম কেউ যে 4 চাক্কা বাস করতেছে, কেন? পয়সা দাও। সো এই যে দাও, রাস্তার পরে হকার বসে, বিনা পয়সা বসে না, কিন্তু কাউকে পয়সা দেয়, কে পায় আমি জানি না, বাট পায় কেউ না কেউ।
এই বেবি ট্যাক্সি এরাও দেয়, এরাও দেয়, গরিব মানুষগুলি দেয়, কিন্তু দিতে হয়, আবার মারও খায়। তো যায় কোথায়, খায় কে? এগুলি আজকে আমাদের আমাদের দেখা দরকার। মিরজুরনা রোড বন্ধ, বন্ধ কেন? চৌকিপতি কত টাকা হয়, কারা নেয়? কেন এডিএম থাকবে, কেন ডিসি থাকবে, কেন ম্যাজিস্ট্রেট থাকবে, কেন পুলিশ থাকবে? রাষ্ট্রের কর্ম, আপনিও বেতন পান, আমিও বেতন পাই। আপনার কাজ হচ্ছে এক্সিকিউশন করা, আমার কথা হচ্ছে কথা বলা। রাজনীতি করতে এসেছি, সত্য কথা না বলতে পারি তার বলবো কেন? আর সমাজে যারা সমাজপতি তারা যদি পক্ষ বিপক্ষ হয়ে যান তাহলে তো আমার সমস্যা। ইউ হ্যাভ টু টেল দ্য ট্রুথ, কারণ সত্য বলতেই হবে। আজ বলতে না পারেন চুপ থাকেন, চাপাবাজি করার দরকার নেই। সাংবাদিকরা লেখেন না কেন, দেখেন না কেন, বলেন না কেন? দিস ইজ ইউর আপনার এলাকা, আপনার দেশ, আপনি বলবেন না কেন? আপনার কাছে তো এই যে ক্যামেরা আছে, বাংলাদেশ সবার কাছে এখন ক্যামেরা আছে, দেখেন না, চুপচাপ বসে থাকেন না। আমি সেদিন ড্যামরা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম রাস্তায় ট্রাকের লাইন। লাইন মানে কি? 20 কিলোমিটার লাইন। আনলাম কারণ কি? গাড়িটা পাশ করে দাঁড়ালাম একটু, গতকাল আছে 11টার সময়, দেখলাম টোকেন দিতেছে সব। একজন মহিলা দেশটাকে দাঁড়া করায় দেওয়ার জন্য সর্বশেষ চেষ্টা করছেন, আরেকজন ওখান থেকে টোকেন কালেকশন করছেন। কারা এরা? আমরা তো আমাদের বিরুদ্ধে যান, অন্যরা তাহলে অন্যের বিরুদ্ধে যান। রেইজ ইউর ভয়েস, রেইজ ইউর ভয়েস। আমি এইটা করতাম, আমি ওই দল করতাম, ওইগুলিতে কিছু কথা এসে যায় না। আমার ক্যাপাসিটি কি, ক্যাপাবিলিটি কি, আমি জনগণের জন্য কি করছি সেটাতে এসে যায়। কে কোন দল করেন এটা ভালো কথা, ইয়ে না, কে ভালো মানুষ এটা বড় কথা। দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে, ভালো মানুষ, খারাপ মানুষ। সো ভালো মানুষগুলি যদি এক জায়গায় না হয়, ভালো কাজ হবে না। যেমন এটা একটা ভালো কাজ, এটা একটা ভালো কাজ। আমার মনে হয় এটাকে উদ্বুদ্ধ করা উচিত সবার। বন বিভাগের থেকে গাছ বিনা পয়সায় বিতরণ করা হয়। আমার অ্যাকাউন্টের মধ্যে কিছু যা জমে আছে, আমি লাগানোর জায়গা পাইনি। আমি অন্যকে অনুরোধ করবো, যে এই জায়গাগুলিতে ময়লা ফেলে রাখা হয়েছে, আপনি যদি বলেন আমার লোক, আমার স্বেচ্ছাসেবকরা কাজ করবে, এমন ভাবে গাছ লাগিয়ে দেন যাতে আর কেউ ময়লা ফেলতে না পারে। গাছও হোক, সৌন্দর্য হোক, ময়লা ফেলা বন্ধ হোক। দেখতে খারাপ লাগে, পরিবেশ দূষণ হয়। আল্লাহ পৃথিবীতে আমাদের সবকিছু দিয়ে দিয়েছিলেন ভালো। এই শীতলক্ষার পানি একসময়, এই আপনারা মুরব্বীরা আছেন এখানে, এই পানি আমরা আপনারা তো অনেক আগের, আমরা নিজেরা এই পানি খেয়েছি, এত স্ট্রেট ওয়েতে এইভাবে হাত দিয়ে নিয়ে খেয়েছি পানি। এত পরিষ্কার পানি ছিল, তকতকে থকতকে। আজকে এই পানিতে যান, মাছ তো দূরের কথা, সাপও হয় না। কেন? কারা করেছে? আমরা।